হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করব খুবই সহজ একটি ডেজার্ট আইটেম এবং খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। চাইলে যে কোনো অকেশনে তৈরি করতে পারবেন। ছোট বড় সকলেই খুব পছন্দ করবে, খেতেও দুর্দান্ত মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা পুরো রেসিপিটা দেখে নিই। প্রথমেই লাগবে লিকুইড দুধ। প্যানের মধ্যে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপরে এই দুধ থেকে 2 চামচের মতো দুধ একটি বাটিতে তুলে রাখবো। এটা একটু পরে দেখতে পাবেন এই দুধটুকু কি করব। আর এটা কাঁচা দুধ, তাই 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। ফুটানো হয়ে গেছে, এখন দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই কম বেশি করে দিবেন। আমি 1/2 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে এখন মিক্স করে নিব। আর দুধটাও দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে, তাই চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। বেশি চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে অনবরত নেড়ে ছেড়ে আরো 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তারপর বাটিতে যে দুধটুকু তুলে রেখেছি তার মধ্যে এখন মিক্স করব আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা খুবই ভালো, যে কোনো তরল কিছুকে খুব তাড়াতাড়ি জমাট করতে সাহায্য করে। দিয়ে দিচ্ছি উপর উপর করে 1.5 চা চামচ আগার আগার পাউডার। আর কিছুই দিতে হবে না, এই আগার আগার পাউডারেই খুব সুন্দরভাবে জমে যাবে। একটা চামচ দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে আগার আগার পাউডারটা মিক্স করে নিচ্ছি। অবশ্যই দুধটা ঠান্ডা থাকতে হবে। দুধের পরিবর্তে আপনারা পানি দিয়েও এটা মিক্স করতে পারবেন। যেহেতু দুধের এটা আইটেম, তাই দুধ রেখে দিয়েছি, দুধ দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন দুধটা আরো ঘন হয়ে গেছে, চারদিকে সর লেগে যাচ্ছে। তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে আগার আগার পাউডারের মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে হবে। চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে দলা থেকে যাবে। আর এভাবে চুলার জালটা মিডিয়ামে রেখে যদি তৈরি করেন তাহলে ডেজার্টটা অনেক বেশি সফট হবে, একটা সিল্কি ভাব দেখাবে, খেতে ভীষণই ভালো লাগবে। অনেক বেশি তুলতুলে হবে কিন্তু ভাঙবে না। একটু সময় নিয়ে ডেজার্টটা তৈরি করতে হবে, তাহলেই পারফেক্ট হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটা যারা পছন্দ করেন না, না দিলেও চলবে, এটা স্কিপ করতে পারেন। এটা না দিলেও হয়, আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। তারপর খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে। আস্তে আস্তে ঘন হতে শুরু করছে। নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে এভাবে। আর সবার বাসায় কম বেশি দুধ চিনিটা থাকে। আর আগার আগার পাউডার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, এটা এখন অ্যাভেলেবেল। তাহলেই কিন্তু এই ডেজার্ট আইটেমটা তৈরি করে নিতে পারবেন যে কোনো সময়, এবং সময় খুবই কম লাগে, মাত্র 10 মিনিটের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন। আর খেতে ভীষণ মজার, দেখতেও খুব আকর্ষণীয় এবং লোভনীয়। ছোট বড় সকলেই খুব পছন্দ করে এই ডেজার্টটা। তারপর এরকম একটা কেকের মোল্ডের মধ্যে ডেজার্টটা আমি সেট করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ডে সেট করতে পারেন। এটা 4 কোণা শেপের, এর জন্য আমি এটার মধ্যে সেট করে নিচ্ছি। গোল শেপের মধ্যে করতে পারেন।
এর বেশি ঘন করলে কিন্তু শক্ত হয়ে যাবে ডেজার্টটা, নরম তুলতুলে ভাবটা থাকবে না। এটা ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। উপরে চামচ দিয়ে এভাবে সমান করে দিতে হবে, আর হালকা করে হাত দিয়ে একটু এভাবে ট্যাপ করে দিতে হবে, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে, খুব সুন্দরভাবে যেন বসে যায়। এভাবে কিছুক্ষণ রেখে ঠান্ডা হওয়ার পর ফ্রিজের নরমাল পোর্শনে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিটের বেশি সময় লাগবে না, এটা এমনিতেই জমে যাবে। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জমে গেছে। এখন একটা নাইফ দিয়ে চারদিকটা ছাড়িয়ে নিব, তারপর তার উপরে একটা প্লেট দিয়ে উল্টিয়ে নিব। খুব সুন্দরভাবে ডেজার্টটা জমে গেছে। আমি প্লেটটা চেঞ্জ করে নিয়েছি, কালো প্লেটের মধ্যে দেখতে ভালো লাগছে না। এখন আবারও নাইফ দিয়ে কেটে পিস করে নিব। একদমই নরম তুলতুলে হয়েছে, অনেক বেশি স্মুথ এবং সফট, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারবেন। আর এভাবে উপরে একটা চেরি ফুল দিয়ে ডেকোরেট করে দিয়েছি, সাদার মধ্যে লাল, দেখতেই ভালো লাগছে। এই পুডিংটা সত্যি খেতে ভীষণ মজার এবং খুবই আকর্ষণীয়। একদম সাদা, সুন্দর হয়, অনেক বেশি দেখতে ভালো লাগে, আকর্ষণীয় এবং লোভনীয়, যেটাই বলি। ঠান্ডা ঠান্ডা যদি পরিবেশন করেন ভীষণ ভালো লাগবে খেতে। আর তৈরি করা তো একদমই সহজ। হাতের কাছে যদি দুধ চিনি থাকে, যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। আর যে কেউ এটা পছন্দ করবে। এটা এতটাই বেশি সফট এবং এতটাই বেশি খেতে ভালো লাগে, দেখতেও যেমন আকর্ষণীয় লাগে। ছোট বড় সকলেই এটা পছন্দ করবে। আর বেশিরভাগই বাচ্চারা কিন্তু এমনিতে দুধ খেতে চায় না, তাদেরকে এভাবে যদি বানিয়ে দেন দেখবেন মজা করে খাবে। আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। সবাইকে অনেক ধন্যবাদ।